ঘূর্ণিঝড় রেমাল ইতিমধ্যে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়েছে এবং এটা বর্তমানে 16 থেকে 17 কিলোমিটার বেগে আমাদের উপকূলের দিকে ধেয়ে আসছে। এটা বর্তমানে তার চারপাশে ঝড়ের গতিবেগ 60 থেকে 88 কিলোমিটার এবং এটা রাতের শেষ দিকে অথবা কালকে ভোরের দিকে এটা আমাদের আরও মহাবিপদ সংকেতের দিকে যে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা এখন থেকেই আমাদের উপকূলের সমস্ত মানুষকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি এবং উপজেলা জেলার সমস্ত প্রশাসনকে, আইন শৃঙ্খলা বাহিনী, স্বেচ্ছাসেবক, রেডক্রস, সিপিবি সহ সমস্ত স্বেচ্ছাসেবকদেরকে অনতিবিলম্বে সমস্ত উপকূলীয় মানুষকে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। সাথে সাথে আমরা এই যখন এটা মহাবিপদ সংকেতে কালকে ভোর নাগাদ দেখা দেওয়ার সম্ভাবনা, তখন আপনার 8 থেকে 10 ফুট আপনার জলোচ্ছ্বাসে উপকূল প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং শুধু সেটা জোয়ারের সময় থাকে এবং সেটা আরও বেশি মাত্রায় প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা জানেন যে এই ঝড়ের সাথে আমাদের প্রচুর বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রায় 24 ঘন্টায় 300 মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাতে আমাদের পার্বত্য অঞ্চল, পাহাড়ি অঞ্চল ল্যান্ডস্লাইড দেখা যাওয়ার সম্ভাবনা। সুতরাং আমাদের যারা পাহাড়ি অঞ্চলে কক্সবাজার সহ চিটাগাং সহ যে সমস্ত পাহাড়ি অঞ্চল রয়েছে সেখানে আমাদের যাতে ল্যান্ডস্লাইড ব্যাপারে আমাদের এখনই সতর্কতা ব্যবস্থা নেওয়ার জন্য স্ব প্রতিষ্ঠানকে এবং স্ব এলাকার প্রশাসনকে আমরা আহ্বান জানাচ্ছি। সাথে সাথে আমরা বিভিন্ন সিটি কর্পোরেশন, পৌরসভা সহ শহর অঞ্চলে জলাবদ্ধতা দেখা যাওয়ার সম্ভাবনা দিয়েছে, যেহেতু এখানে প্রায় 300 মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা। সুতরাং সমস্ত পৌরসভা, সিটি কর্পোরেশনকে জলাবদ্ধতার ব্যাপারে এখন থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমরা পরামর্শ দিচ্ছি। সমস্ত উপজেলা, জেলা স্বেচ্ছাসেবকরা আমাদের সিপিবি, আমাদের যে বিভিন্ন রেডক্রসের যে উপজেলা এবং ইউনিয়ন লেভেলে তারা গতকাল থেকে মাঠে রয়েছে এবং ইতিমধ্যে তারা আশ্রয় নেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছে। এখন আমরা তাদেরকে নির্দেশ দিচ্ছি যে অনতিবিলম্বে সবাইকে নিরাপদ আশ্রয় নেওয়ার জন্য। সাথে সাথে সাগরের বিশেষ করে এইসব অঞ্চল এফেক্টেড এলাকায় বিভিন্ন সামরিক স্থাপনা রয়েছে, মোংলা পোর্ট রয়েছে, আপনার সেনানিবাস রয়েছে, পায়রা পোর্ট রয়েছে, চিটাগাং পোর্ট রয়েছে এবং বিভিন্ন বেসামরিক স্থাপনা রয়েছে। তাদের নৌযানগুলিকে আমরা নিরাপদ আশ্রয় অনতিবিলম্বে নিরাপদ আশ্রয় নেওয়ার জন্য আমরা তাদেরকে অনুরোধ জানাচ্ছি। এবং এটা মোটামুটি যেহেতু রেমাল মোটামুটি আমাদের ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে গেছে, সুতরাং এখন আমাদের কালক্ষেপণের সময় নাই। আমরা সমস্ত শক্তি নিয়ে এটা মোকাবেলা করার জন্য আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে। এই জন্য দেশবাসীকে ধৈর্য ধারণ করে সাহসের সাথে এই মোকাবেলা করার জন্য সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছি।